নিজের আইডি বা নিজের পেজের কতটা রিচ ডাউন করছো তোমরা কি জানো বন্ধুরা? তো যারা এরকম করছো সেই ভুলটা আজই ছেড়ে দাও। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো রিচ ডাউন কিভাবে হচ্ছে, কিভাবে নিজের আইডি বা পেজের রিচ ডাউন করছো, যারা এই কাজটা করছো তাদেরকে এই কথাটা আজকে খুলে বলবো আমি। তো যারা বিনা পারমিশনে ট্যাগ দিচ্ছ বন্ধুরা, অনেক বন্ধুরা আছো প্রতিনিয়ত কিন্তু আমার কাছে ট্যাগ আসে। তো শুধু আমার কাছে নয়, অনেক বন্ধুদের কাছেই কিন্তু আমরা অপরিচিত, কাউকে চিনি না জানি না, বিনা পারমিশনে অনেকেই আছে কিন্তু ট্যাগ দিয়ে দেয়। সেই ট্যাগ থেকে কিভাবে রিচ ডাউন হয় আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আজকের যদি আমার পুরো ভিডিওটা দেখো, আমার কথাগুলি যদি একটু ধৈর্য সহকারে শুনো, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো ট্যাগ দেওয়ার পর সেই ট্যাগ হোস্ট যদি তোমাকে তোমার ট্যাগটা যদি আনহাইড করে দেয়, তাতে কিন্তু তোমার রিচ ডাউন হয়েই যাবে। প্রতিনিয়ত কিন্তু অনেকেই আছে, সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, চেনা জানা নেই, কোনো কিছু নেই, ভিডিও ফটো পোস্ট করার সঙ্গে সঙ্গে যার নামগুলো সামনে পাচ্ছে সবাইকে ট্যাগ করে দিচ্ছে। তো তোমরা বলো বন্ধুরা, তোমরা যাদেরকে ট্যাগ করছো তারা কি তোমাদের ছবিগুলো পোস্ট করে? সেগুলা কি কখনো পোস্ট হতে দেখেছো? তাহলে কেন এরকম করে নিজের আইডি পেজের ক্ষতি করছো? তো আমি কিন্তু সেটা জানি, আনহাইড করে দিলে রিচ ডাউন হয়ে যায়। তার জন্য যে বন্ধুরা, অনেক বন্ধুরা আছে প্রতিনিয়ত আমার কাছে কিন্তু ট্যাগ আসে, আমি আনহাইড করি না, অমনিতেই থেকে যায়। রিচ ডাউন হয়ে যাবে সেটা আমি জানি, কিন্তু আমি তার জন্য এরকমটা করি না। কিন্তু সবাই তো এরকমটা করবে না, সবাই তো আনহাইড করে দেবে। আনহাইড করে দিলে রিচ এঙ্গেজমেন্ট দুটোই কিন্তু কমে যাবে। তার জন্য তুমি যদি কাউকে ট্যাগ দিতে হয়, তার কাছ থেকে আগে তুমি পার্সোনালি পারমিশন নিতে হবে, তার সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, জানাশোনা থাকতে হবে, তারপর গিয়েই কিন্তু ট্যাগটা তুমি দিতে পারবে, তার আগে কিন্তু নয়। তোমার ট্যাগ যদি অ্যাপ্রুভই না করে, তাহলে তোমার কি লাভ হলো? কোনো লাভই তো হলো না, উপরন্ত তোমার ক্ষতি হলো। তো যারা জানো না, আজকে আমি ক্লিয়ার করে বলে দিলাম। অনেকেই সেটা বলে দেয়, আর অনেকেই এভাবে কিন্তু বিস্তারিত বলে দেয় না। আমি কিন্তু বিস্তারিত বলে দিলাম। আনহাইড যখনই করবে তখনই কিন্তু তোমার আইডি পেজের অনেকটা রিচ ডাউন হয়ে যাবে। তার জন্য নিজের যদি ভিউজ কমই আসে, কমেন্টস কমই আসে, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে এগিয়ে যাও, কিন্তু কাউকে ট্যাগ করো না। ট্যাগ তাদেরকেই করবে যাদের সাথে তোমার সুপরিচিত আছে, তাদেরকে পারমিশন নেবে যে তোমাকে আমি ট্যাগ করব, তুমি কি আমার পোস্টটা অ্যাপ্রুভ করবে, সেরকম যদি হয় তাহলেই ট্যাগ করো, তা না হলে কিন্তু কখনো ট্যাগ করবে না। তো যাই হোক বন্ধুরা, যারা বুঝতে পেরেছো আমার কথা, তারা আজকে থেকে এই ভুলটা কিন্তু করবে না। যারা এরকমটা করে থাকো, সবাইকে বলছি না, অনেক ট্যাগ আমার কাছে প্রতিনিয়ত আসে, তার জন্য ভাবলাম এই নিয়ে কিছু একটা বলি। তো অনেকটা সময় হয়ে গেছে বন্ধুরা, রান্না করে অনেকটা কাজকর্ম করলাম, তারপর তোমরা তো দেখতেই পেলে সকালের পেঁপে সেদ্ধ আর সজনা চচ্চড়ি দিয়ে আমি ভাতও খেয়েছি। ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম, আজকে লাস্ট এক্সাম ছিল, ছেলেকে দিয়ে আসার সময় এই মাছ এনেছি, আর আজকে ছিল বৃহস্পতিবার, তার জন্য ঠাকুরের জন্য একটু ফলও এনেছি। তো ঠাকুর পুজো দিয়ে স্নান করে এসে, পুজো দিয়ে এসে এবার আমি মাছ রান্না করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা?